আসসালামু আলাইকুম। আজকে মানে কয়েকজন ফাত্রাদেরকে নিয়ে কথা কও, মানে ভণ্ড বলতে পারেন, চিটার বাটপার। তো এর মধ্যে মনে করেন ডাইনি মাগিনুর আর ওর স্বামী তো আছেই, সেই সাথে এই যে এদেরকে অনলাইনে যে আনছে, মানে আমাদের দাতাল ফাতেহা, দাতাল কোদালিলা দাতালিলা ফাত্রা, এই ফাত্রারে নিয়ে তো কথা না কইলেই হইব না। এই ফাত্রায় আনছে দেখেই তো গিয়া ইউটিউবটা এখনকার গিয়ে গন্ধ সুইটটা গেছে গা। ওই যে তিশা আর আরিফ, মানে তিশাদ, যখন দুইটা মানে একজনে ইউটিউব চ্যানেল খুলছিল, রোস্টিং চ্যানেল খুলছিল, নাম দিছিল যে ইউটিউবের গন্ধ। আসলে সত্যিই একটা নাম দিছিল। ওরা যে ইউটিউবের গন্ধ, এইটা ওরা ওদের কার্যক্রমে সবসময় আমি বলি যে ওদের কার্যক্রমে কিন্তু ওদের যে নিজের পুটকিতে কত মন গো আছে সেটা নিজেরাই কিন্তু ওই বইলা দেয়, লিখিত বলেন বা মৌখিক বলেন, এইভাবে বইলা দেয়। তো ইউটিউবের যে গন্ধ, ওরা আসলেই ইউটিউবের গন্ধ। তো প্রথমে আমি যেই কথা মানে যাকেই নিয়ে বলি সেটা হচ্ছে গিয়ে আপনাদের বদাবাপ্পি। না, আমি আজকে ভিডিও বেশি বড় করব না, আমার ইমপ্রেশনেরও দরকার নাই, আমার এত দর্শক ধরারও ইচ্ছা এত নাই, আমার কুরকুরানিও নাই। তো আমার এখন যে কথা আমি সেটা আপনাদেরকে বলি, শুনেন। তো এরা যায় না শুনে ক্যামেরার সামনে একটা অকারেন্স করে, ইচ্ছা করেই করে, যাতে করে এই জিনিসগুলো নিয়ে রোস্টিং হোক, এদের যাতে কথাবার্তা, এদেরকে নিয়ে 2-4টা কথাবার্তা হোক, সেই কথাবার্তার পরিপ্রেক্ষিতে যে তোরা ভিউজ পায়। ওদের ভিউসের এখন যেরকম মানে সংকট হয়েছে, ওদের চ্যানেল অনুযায়ী ওদের সেরকম ভিউস ওরা পাইতেছে না, মানে অস্বাভাবিক যে ভিউজ, সেই ভিউজটা পাইতেছে না। হ্যাঁ, ভিউজ ছিল, যে লাস্টে গত 1 সপ্তাহতে ভালো ভিউজ ছিল, ভিডিও দিলেই ভিউজ হইতো। তো যাই হোক, ভিউজ সম্পর্কে না বলি। গতকালকে যে বাজারঘাটগুলো আনছে, আমি বাজারঘাট কী আনছে না আনছে এগুলো আমি কমো না, যে বাজারঘাট কী আনছে না আনছে। তিশা যে কত বড় ছোট লোক আপনারা বাজারঘাটের অবস্থা দেখলেই বুঝতে পারবেন। কারণ ও জীবনে কোনো দিন এই ধরনের জায়গাতে যায় নাই। সুপার শপ কী জিনিস, ওর বাপের জন্ম কেন 14 গোষ্ঠী সুপার শপ চোখে দেখে নাই যা, যেই কারণে সুপার শপে গিয়া ওর এমন ফিলিংস হইতেছিল যে ও যা পাই তাই নেই। ও মনে করতেছে যে সবগুলা হচ্ছে গিয়ে ফ্রি দিছে, বা বাই টু গেট ওয়ান। অথচ এই যে দাম যে গলা কাটটা রাইখা দেয়, এই স্বপ্ন, এটা কিন্তু সবাই জানে। ওই মানে দাম মানে একটার উপরে দিয়ে পুষায় দেয়। ওই যে ধরেন যে 15% ভ্যাট না কয় পার্সেন্ট জানি ভ্যাট কাইটটা নেয়, ওই তারপরে ডিসকাউন্ট দিয়ে আবার হেরা নিয়ে নেয়। হ্যাঁ, তো যাই হোক, এত কিছু না কই, সেটা হইতেছে গিয়ে যে এই তিশা যে খয়রিত্তা, ও যে জাত ফকিন্নি, মানে জাত খান কি একটা, জাত ফকিন্নি একটা। তো হইতেছে গিয়ে জাত ফকিন্নি, ওই জাত ফকিন্নির নিয়ে কথা বলার মতো মানে এখন সময় নেই। এখন যেটা হইতেছে যে মেন যে বিষয়, সেটা হইতেছে গিয়ে যে বাজারের যে লিস্ট, বাজারঘাট করছে বাপ্পি, বাজারঘাট দেখছে, সব কিছু দেখছে। শেষ মুহূর্তে বাপ্পি একটা কাহিনী করলো, সেটা হইতেছে গিয়ে বাপ্পি কইতাছে যে বাজারঘাট আনছে, খালি আমার জন্য কোনো কিছু আনে নাই। আচ্ছা, বাপ্পি কি ছোটো মানুষ যে বাপ্পির জন্য কিছু আনতে হবে? ছোটো মানুষ না তো। এটা নিয়ে একটা সিন ক্রিয়েট করলো, নাটক করলো, আপনারা দেখছেন যে বাজার আনে নাই, বাপ্পির জন্য কিছু আনে নাই, এর জন্য গিয়া বাপ্পির মন খারাপ করে চইলা গেছে। এখন বাপ্পির জন্য কি আনবে? আমার একটা কথা বুঝেন, বাপ্পির জন্য কি আনবে? বাপ্পি যদি তাবিয়ার বয়সী হয় তাইলে আনবে। আর বউ সংসারের বাজার করছে, যাই আনছে, বালসোল হাবিজাবি যাই আনছে বাজার আনছে। এখন দামরা সোদা ব্যাটার লেগে কী আনবো? কিছু আনবো? মানে আমার মাঝে মধ্যে এত খাইস্টা ব্যবহার খারাপ করতে ইচ্ছা করে। তো দামরা চোদা ব্যাটার লেগে কী আনবো? বা এমন না যে মা বাজারে গেছে, মারে কইয়া দিছে যে মা তুমি কিছু আইনো, বা মা বাজারে গেছে সন্তানের জন্য কিছু আনে নাই, এটার জন্য সন্তান মন খারাপ করছে, তেমন তো না। স্বামী স্ত্রী, তো সেইখানে তিশা কিছু আনে নেই, এর জন্য তার মন খারাপ করে সে উঠা গেছে। মানে সবাই এখন এই সিনটা নিয়ে রোস্টিং করো, সবাই এখন এটা নিয়ে কথা বলো, সবাই এখন এটা নিয়ে করো। বাপ্পি তিশার জন্য কি জানি আনে, কিন্তু তিশা বাপ্পির জন্য কিছু আনে না। মানে এই কথা আর কি বাপ্পি কইতেছে যে আমি তোমার জন্য কত কিছু আনি, কিন্তু তুমি আমার জন্য কিছু আনো না। প্রথম কথা হইতেছে গিয়া, তুই আনোস মায়ের খাওয়ানোর ডরে। তুই যদি কোনো কিছু না আনোস, তাহলে গিয়া তোর বউ তোরে ধইরা ইচ্ছা মতো কেন নইব, সেই ডরের চোটে তুই লইয়া হোস। আচ্ছা, এখন কথা যেটা হইতাছে, কথা হইলে কথা তা না, কথা হইতাছে গিয়া যে তিশা বাপ্পির জন্য কি আনবে, তেমন তো কিছু না। আর বাপ্পি এমন না যে তাবিয়া ছোটো মানুষ ওদের জন্য আনে, মানে বুঝেনি তো, তাবিয়ার বয়সী তো না। তো
কত বড় কুলাঙ্গারের কুলাঙ্গার ওর মাইয়া তাবিয়া কইতাছে যে বাবা মিশা কথা কইতাছে, মানে ওর এরপরে গিয়ে ওই ভিডিওটা অফ করে দিছে, মানে ক্যামেরা অফ করে দিছে, সাথী ক্যামেরা অফ করে দিছে, ইশারা দিছে, ক্যামেরা অফ করে দিছে, তিশা ইশারা দিছে, ঠিক আছে, আমি এবার ভাইঙ্গা দিই, তিশা ইশারা দিছে, সাথী ক্যামেরা অফ করে দিছে। এর মধ্যে এইটুকুর মধ্যেই তাবিয়া যে কথাটা বললো, যে মানে বলছে, তাতে করে বোঝা গেল যে ওর বাপে নাটক করতেছে। হ্যাঁ, তিশা তাবিয়া কইতেছে যে মিশা কথা কি জানি এটা কইতে নিছিল। তো ছোটো মানুষ যেহেতু কথা তো মনে করেন যে সহজে কইতেও পারবো না, যেহেতু 6 বছর বা 6.5 বছর হয়েছে, ও এত তো কথা তো স্পষ্ট জানেও না। যাই হোক, কিন্তু ও যে মিশা কথা কইছে এটা কিন্তু ওর মাইয়া তাবিয়া ঠিকই বুঝতে পারছে যে ওর বাপে একটা মিথ্যা নাটক করছে, মিথ্যা কাহিনী করছে। তো এই আমার মাথায় কালকে আমি জিনিসটা যখন দেখছি তখনই আমি মানে ক্যাচ করে ফেলাইছি যে আসলে ঘটনা এখানে অন্য, যে ও বাপি চাইতেছে যে ওরে নিয়ে মানুষ 2-4টা কথা করে, মানুষ 2-4টা জুতা পিড়া করুক, ও চাইতেছে এটা। এর জন্য গিয়া ওই যে সিন ক্রিয়েট করে রাগ করে বাজার ঘাট দেখাইলো, দেখায় নাটকটা করে উঠা গেল গা। বুঝতে পারছেন? এই হইতেছে গিয়া নাটক। এদের তো সংসার পেট চলে নাটকে। আগে চলতো তলা বিছা, এখন চলে নাটকে। আগে যখন অসুস্থ মাটা বাচ্চা ছিল তখনকার তো অসুস্থ মাটারে সবসময় খালি দেখছি ভাড়া লাগাইছে, সবার সামনে খালি ভাড়া লাগাই ভিউ টুকাইছে। হ্যাঁ, তো এখন তো আর হেটা নাই, এখন হয় সাথী আর নাইলে গিয়া বদা, আর নাইলে বদার মানে 14 গোষ্ঠী খালু এডি সেডি, আর নাইলে গিয়ে যে সরহাস পরিবারের বস্তিগুলো আছে, হে কামের বেডিগুলো আছে, সেইগুলা বাপির ধানার কোনো উপায় নেই। এর জন্য এখনকার গিয়া তারা নিজেদের সম্পর্ক করে রাখছে এখন মা ছেলের সম্পর্ক, যেখানে মা কিছু আনে নাই বাজার থেকে আমার জন্য, আমি খুব কষ্ট পাইছি, আমি খুব রাগ হয়েছি, কইয়া যাইতেছি গা। বুঝতে পারছেন? অথচ গিয়া এই বদা চোরটার হাটে হাড়ি ভাঙ্গা দিছে, আবার ওর মাই এই ছোটোটাই ভাঙ্গা দিছে, কয় মিশা কথা কয়। ঠিক আছে, তো সৎ সাহস থাকলে ক্যামেরাটা তখন ওপেন করে রাখতো, তখনকার দেখাইতো যে কি কইছে না কইছে। আবার কিছু আবাঙ্গালের আবার কয় ভালো, হ্যাঁ গো দোষ কি, হেরা খারাপ কি কয়, হেরা তো খারাপ কিছু কয় না, হেরা তো বিনোদন দেয়। আবার ওই বদাসরটা এর আগে কইছে যে আমাদের চ্যানেল হইতেছে শিক্ষণীয় চ্যানেল, এই শিক্ষণীয় চ্যানেল মানে বউ হঠাৎ করে মা হয়ে যায়। বুঝতে পারছেন? এই হইতেছে কি শিক্ষণীয় চ্যানেল। এমনি চ্যানেলের থেকে মানুষ লুচ্চামি, বাউডামি, বন্ডামি এগুলা শিখবো, হেডে শিখায়। হ্যাঁ, হুজুর মানুষ সাজ্জা আয়া লুচ্চা লম্পট কোথাকার জানি ওয়ার্ল্ড টপ কন্যা, মেজাজটা খারাপ হয়ে যায় এই ওয়ার্ল্ড টপ কন্যার কথা কইতে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হইতেছে গিয়া যে ভোলা নাকি দুবাইতে গেছে। তো কোন দুবাইতে গেছে? এখন তো বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ, দুবাইয়ের তো ভিসা বন্ধ করে দিছে। এখন দুবাইতে কেউ কোনো লোক টুক নিতেছে না। তাহলে কোন জঙ্গলে গেছে? আমারও একটু জানার দরকার যে কোন জঙ্গলে গেছে। চারদিক দিয়ে যেহেতু এরকম তথ্য পাইতাছি, তো তারা তো আর মিথ্যা কথা কইতাছে না। আর যারা দুবাইতে থাকে তারাই গিয়া এগুলা বলতেছে যে দুবাইয়ের ভিসা তো বন্ধ। তো আপনার ভাই কোন জায়গায় গেছে, কোন দেশে যে গেছে, ভিসা পাইলো কেমনি? হ্যাঁ, না ওরা তো হইতেছে গিয়া দেখাইব, মানে এক হাতে দেখাইব যে স্বর্ণ, অথচ গিয়ে ওই গুয়ের উপরে যে ওই সোনালি কালার যে বালুগুলা থাকে না, ওই যে লাল বালু, তারপরে গিয়ে গোল্ডেন কালার যে পাথরের যে বালুগুলা থাকে, ওগুলো সিডাই নাকি বোঝে এই যে স্বর্ণ, এক খাবলা স্বর্ণ। ওরা তো এটি দেখাইতে পারে। আমি সরাসরি আপনাদের সাথে নাটক না করে কথাটা কইয়া দিলাম যে দুবাইতে গেছে। বড় কান্ট্রিতে যাইতে পারলে যাইব, না যাইতে পারলে যাইব না। ইয়ার মেকআপ বুতুরির ভাষণ, আমার ভাই যদি বড় কান্ট্রিতে যাইতে পারে তাইলে যাইব, নাইলে যাইতেও না। আর দেশে বসে যা খরচ করে তার 1 টাকা উঠে না। দেশে বসে গেলে কোন রোমাটা খরচ করে, কোন কচুটা যে খরচ করে, ওইটা তো জাতিরা দেখছে, জাতিরা জানে। বেশি এই ঠোঁট ঝুলানি গেলে বেশি কিছু আর কইতাম না, বুঝছেন? আজকে আমার এমনিতে সেন্টিমেন্টাল মানে মোটামুটি বলতে পারেন যে খারাপই আছে, অত ভালোও নাই। বেশি কিছু কইতে চাই না। আমার এখন ফাতরারে নিয়ে কথা কওয়ার আসলে খুব ইচ্ছা বা খুব শখ জাগছে। তো ফাতরা সেদিনকা কয়েকদিন ধরে ঘেউ করতেছে। ওর অভ্যাসই হয়েছে গিয়া ঘেউ করা, ও ঘেউই করবে। তো এখন
ওই সেদিনকার যে একটা ভিডিওতে কইলো যে ওর নাকি সবাই ওর চেহারা সুরত লে বুলিং করছে, ওর পরিবারের মানুষই বলে ওর লে বুলিং করছে। কি ঘটনা, কি কাহিনী, কি সেটা হইতেছে সে মানে ওর ঘটনার সারমর্ম, সারাংশ আর কি কম ওর রচনা সব কিছু শুনলাম। শোনার পরে একটা জিনিস দেখলাম যে ওই যে মেকআপ আর্টিস্ট যে তমা আপু আছে, সেই তমা আপুর ইয়া করতেছে যে সে এইরকম কি ডায়েট করছে, ডায়েট করার পরে তার কি জানি 102 না 3 ওজন থেকে 102-3 মেবি মনে হয়, যাই হোক 42 কেজিতে আইছে। হ্যাঁ, মানুষের বুলিং এত খারাপ, মানে মানুষের বুলিং খারাপ, মানুষের বুলিংয়ের জন্য ওই তমা মারা গেছে, মানে ওই মহিলা মারা গেছে আসলে যাই হোক। এখন ওই ফাতরা কতটুকু সত্যি কথা কইছে, ও কতটুকু ওই তমা সম্পর্কে ও জানে যে ও আইসা এই লেকচারটা দিল। মানে কয় না যে পাইছে একটা সুতা লাঙ্গে দিছে গোতায়, এমনি তো কন্টেন্ট পাইতাছি না। এখন যেহেতু তমা মারা গেছে, সেই তমারে নিয়ে আমার এখন ভিউ বাণিজ্য করতে হইব। যার মা মারা গেছে, মারে নিয়েও ভিউ বাণিজ্য করছে, 2 ভাই বোনের বাপে মরছে হেডাতেও ভিউ বাণিজ্য করছে। এখন কোথাকার কোন তমা, সেই তমারে নিয়েও ভিউ বাণিজ্য করতে হইব না, যেখানে তমার বোন বা ফ্যামিলি কেউ বাহিরে কোনো কথা বলে নাই। ঠিক আছে, যে বোন মারা গেছে বা কোনো কিছু, সেদিন শাহানা শিমুল গেছিলো ওনার বোনের বাসায়, তো সেখানে গেছিলো, জাস্ট শুধু বলছে যে মানে ওনারা কি কথা হয়েছে সেটা কিছু বলে না, বলছে যে ওনারা মনে হয় কোনো কিছু শেয়ার করতে পারবে না বা এইরকম সামথিং কিছু কথা বলছে, তো এর জন্য শেয়ার করে নাই। উনি দেখা করতে গেছিলো। এখন কথা হইতেছে গিয়া 42 কেজি না 60 কেজি কমাইছে। কত তুই একটা মানুষের নিয়ে যখন কথা কবি, তখনকার তার সম্পর্কে 10টা জিনিস শিওর হয়ে জানবি, তারপরে গিয়ে ওই বিষয়টা নিয়ে কথা কবি। ওই মহিলা কমাইছে 42 কেজি, তো ফাতরা কয় 60 কেজি। আর ওই মহিলা যে মানুষের বুলিংয়ের লেগে মরছে, এটা ওই ফাতরারে কইছে কেডা? সেদিন ওই ওনার যে কলিগরা ছিল, মানে ওই যে তমা নামের যে মেকআপ আর্টিস্টটা মারা গেছে, উনি গিয়ে ওনার কিছু কাছের কলিগ বা ওনার স্টুডেন্ট যারা খুব কাছের ঘনিষ্ঠ, আমরা তো দেখা গেছে যে ঘনিষ্ঠ কেউ না হইলে কারোর সাথে সেরকমভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না হয় সেগুলো তো কাউরে বলি না। তো এরকম উনি গিয়ে ওনার কিছু কলিগ, তারপরে আশেপাশের কিছু মানুষ, তারপরে মানে পরিচিত যারা, ওনাদের কাছে এরকমভাবে বইলা গেছে যে মানে আকার ইঙ্গিতে আসলে যারা এই লাইভগুলা করছে, যারা বলছে, তারা গিয়ে এরকমভাবে বলছে যে ঘরের মানুষ যদি, বিশেষ করে আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনার স্বামীকে বিয়ের পরে দেখা গেছে যে সেই স্বামী যদি আপনাকে বলে তোমাকে তো আমার ভালো লাগে না, তোমাকে এরকমভাবে ভালো লাগে না, তোমাকে এরকম হলে ভালো লাগতো। এখন আপনি আপনার স্বামীর কাছে ভালো হওয়ার জন্য, ভালো লাগানোর জন্য নিজের জীবনটারে যদি দিয়ে দেন, বা জীবনের প্রতি যদি কোনো ইচ্ছা না থাকবে, তারপর আপনার স্বামীর কাছে আপনাকে ভালো লাগাইতে হবে, আপনি এই প্রচেষ্টাটাই করবেন। তো এত কিছু হয়েছে, এত ঘটনা হয়েছে, সমস্ত কিছু যে কয়টা লাইভ দেখছি, সেই লাইভগুলোর মধ্যে খুব কাছের ঘনিষ্ঠজনেরা এই কথাগুলাই বলছে যে কাছের মানুষ যদি ভালো না লাগে, কাছের মানুষের কাছে ভালো লাগে না, বাহিরের দুনিয়ায় কে কী বলছে না বলছে সেটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথাই ছিল না। তার শুধু একটা মাথা ব্যথাই ছিল যে তার নিজের কোনো ভালোবাসার মানুষের কাছে নিজের ভালো লাগায়, মানে তার কাছে তাকে ভালো লাগাইতে হবে, তাকে এমন প্রেজেন্টেবল বানাইতে হবে যে তার কাছে তাকে ভালো লাগে। তাহলে এটা কে কোথায় করে? আকার ইঙ্গিতে স্বামীরে বোঝানো হয়েছে। তো অনেকে বলতেছে যে স্বামীর নামে মামলা করেন, এই করেন সেই করেন, এখন তো প্রুফ নাই। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, এটা স্বামী, কেউ বিশ্বাসও করবে না। হ্যাঁ, কিন্তু দেখা গেছে কি যে ওই যে বলে না যে ওই চাপা একটা কষ্ট, দুঃখ, বা এইটা বলতে পারেন যে চিপা মারা, সেরকমটা হইতেছে গিয়ে তোমার সাথে তোমার হাজব্যান্ডের এরকম একটা ইয়া ছিল। তো যাই হোক, ওইটার জন্য গিয়ে স্বামী বুলিং করার জন্য গিয়ে বউ চিন্তা করছে যে না, আমার এখন নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে শুকাইতে হবে, নিজের ওজন কমাইতে হবে। এর জন্য উনি ডায়েটে গেছে, এর জন্য গিয়ে উনি এরকম হার্ডওয়ার্ক করছে। হ্যাঁ, যেটা ওনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি করছে, যার জন্য তার জীবন দিতে হয়েছে। ঘটনা হয়েছে এইখানে। ঘটনা তো দুনিয়ার বাহিরের মানুষ কি করছে, বাহিরের মানুষ, আমি একবেলা না খাইলে বাহিরের মানুষ আমার দিয়ে যাইব না, বা 2 বেলা না খাইলেও মানুষ দিয়ে যাবে না, বা থাকলেও দিয়ে যাবে না। বাহিরের মানুষের কথাই তো আমার কোনো কিছুই হয় না। আর এটা তো স্বাভাবিকভাবে সব কিছু মানুষ জানে।
হ্যাঁ, যে আমার বাহিরের মানুষ যারা আমার জীবনে কোনো ভ্যালু রাখে না, তাদের কথায় আমার কোনো কিছু যাবে আসবে না। আপনাদেরকে যদি বাহিরের মানুষ বলে তোরে দেখতে কুৎসিত লাগে, ধরেন আমার এই স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি বেইজ্জতি করতে পারে না, অবশ্য আমার সাথে এরকম ধরনের বেইজ্জতি করতে গেলে খাম্বা ঢুকাই দিই, তো পারে না আমার সাথে। তো আমাকে যদি কেউ বলে তোরে ভালো লাগে না, হ্যাঁ, তো বা তোরে এই সেই, ডাইরেক্ট কথা আমার উত্তর থাকে যে ভালো লাগে না, তাই তুমি আইছো কেন, তোমার মিল থেকে এটা কইছে আমার কাছে, তোমার কি পায়ে ধরে আমার কাছে নিয়েছি, আমার উত্তর থাকে এরকম, তুমি আইছো কেন। আমার ব্যবহার আমি চরম খারাপ করি, যার সাথে খারাপ করা লাগে খারাপ করি, যার সাথে ভালো করা লাগে ভালো করি। এর জন্য গিয়ে আমার মাঝে মধ্যে শুনতে হয়, এই আপনাদের সোশ্যাল মিডিয়ার কিছু আমচা চামচা কামলাদের কাছ থেকে শুনতে হয় যে ব্যবহার খারাপ। ব্যবহার খারাপ আমি তার সাথেই করি যারা ব্যবহার খারাপের কাজ করে। আমার ব্যবহার নির্ভর করবে আপনাদের ব্যবহারের উপরে। আপনারা যদি আমার সাথে ভালো ব্যবহার করেন ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। আমার এটাই রুলস আমার জীবনের। তো ওইখানে ওই তমা নামের যে মহিলাটা মারা গেছে, ওনার ঘটনা হইতেছে এই ফাতরা নিয়ে আইছে যে বুলিংয়ের শিকার হয়েছে দুনিয়ার মানুষের। ভাই, যে যারা তোমার চোদ্দ গোষ্ঠীর কিছুই লাগে না, তার কথায় তুমি গিয়া নাচানাচি করবা, তার গিয়ে তুমি এত বড় একটা ডিসিশন নিবা নিজের জীবনের সাথে, এটা তো কোনো মানে হয় না। তো ওই তোমার কথা ইয়া কইরা ফাতরা এখন কন্টেন্ট পায় না, তাই তোমার কথা নিয়ে সেও এখন গিয়া ভিডিও বানাইতেছে। তো আমার কথা হইতেছে গিয়া তুই সব কিছু জানবি, বুঝবি, শুনবি, তারপরে না গিয়া কথা বলতে আসবি। এখন তোর জামাইয়ের মতো তো সবাই না। যেমন তোর জামাই ফাতরার জামাই, ফাতরার যে ভিতরে কোনো কিছু নাই, সব কিছু খালি খোসা, উপরে দিয়ে সব কিছু খোসা রয়েছে, এটা জানা শোনার পরেও যার বউ 14 বেড়ালগুলোকে হইয়া ঘুমাইয়া আসার পরে থাইকা আইছে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলা মাইনা নিছে, এটা তোর জামাইয়ের পরিবারের রুচি, এরকম হয়। তো এখন সবাই তো আর সব কিছু মানে না, সবাই তো আর সব কথা বলুক বা মানুষ বলুক, সব তো আর সব কিছু মানে সবাই তো আর সব কিছু নিজের দিকে নেয় না, করে না। আমি আওলাই যাইতেছি গা, আমার মানে প্রচণ্ড মুখ খারাপ হইতেছে আর কি। যাই হোক, তো এখন সে তার দিক দিয়ে গল্পটারে ঘুরাই নিছে যে আমারে খারাপ বলছে, আমার এই বলছে, আমার সেই বলছে, আমাদের পরিবারের কাছ থেকে আমি বুলিংয়ের শিকার হয়েছি। আচ্ছা, পরিবার বলতে কারে বুঝাইছে? পরিবার বলতে মা, যদি বোন থাকে বোন, বা এই তো পরিবার। তা এখন ওদের পরিবারে আছে কয়জন? বাপ মা ছিল। তো সেইখানে বাপ মা তো নিজের সন্তান যত কালাপুর মানে কুত্তার পুটকি হোক, এটি তো কইব না। আর ছিল ভাই, ছোটোবেলায় তারে বলে বুলিং করছে। যে রচনাগুলো আপনাদের সামনে ঘটাইছে সেইগুলো মানে বলছে, সেগুলো আপনারা শুনছেন। আমার এখন বিস্তারিত এত মনে নেই, আমি বলতেও পারবো না। তো তারা ছোটোবেলায় বলছে আকিকার সময় নেই, তারা কোন কেটে জানি কালি কইছে, মানে কালো বলছিল, এই বলছিল, সেই বলছিল, এর জন্য। আচ্ছা, কালো হওয়া দোষের কিছু না, কালো সবাই কালো, আমিও কালো, আপনারাও কালো, বা এত সবার চামড়া তো দলা না। আচ্ছা, তো দেখা গেছে কি যে কালো এক আর বিদঘুটে চেহারা আরেক। এখন তোর ওই সময়, হ্যাঁ, তখন গিয়া লেদা, তা সেই লেদা কালি তোর কালি কইছে না, ধলি কইছে না, সুন্দর কইছে না, ম্যাগি কইছে না, মানে আর যাই হোক কইছে, তুই সেটা বুঝলি কেমনি? ওর কি তখন ওই বুঝ ব্যবস্থা ছিল? ওরে যদি থাপ্পড়ও মারা হইতো, তখন ওই 7 দিনের বাচ্চারা যদি থাপ্পড়ও মারা হয়, তারপরেও তো ও থাপ্পড়টাও অনুভব করবে না। একটা মশা যদি কামড় দেয়, তারপরেও তো ওর ভিতরে সেই অনুভূতিটা আসবে না যে মশা কামড় দিছে বা কিছু, ঠিক আছে? তখন ওরা তো ওগুলো কিচ্ছুই বুঝে না। তা সেখানে ফাতরা বুঝছে কেমনি? আচ্ছা, যেই কোনো মানুষ হয়তো কইছে যে হ্যারে তোরে কালি কইছে, এই কইছে, সেই কইছে। আচ্ছা, যেই মানুষ কইছে সেই মানুষ আর মা ছাড়া কেউ হইতেই পারে না, কারণ ওর মা ভাগি সারানি জাত। ওর মা সবার থেকে দূরে দূরে থাকছে, যাতে করে এরে দিতে হইব, অরে দিতে হইব, অরে খাওয়াইতে হইব। যেমন ওর মা ওর দাদিরে ওই কি বলে ছাগলের রুমে রাখছে, মানে গোয়াল ঘরে পর্যন্ত ওর মা রাখছে, ফাতেহার মা। তো যাই হোক, ওর মা ছাড়া মানে চেষ্টা করছে যে সন্তানদের কাছে কীভাবে আমার মানে শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীর খারাপ বানানো যায়। এটা কিছু কিছু পরিবার ঠিকই করে। যেমন মনে করেন যে নিজের, ধরেন আমি আমার ক্ষেত্রে যে মানে আমার দিয়ে আমি উদাহরণ দিই, ধরেন আমি আমার বাচ্চাকে আমার শ্বশুরবাড়ির দিকে মানে ওর দাদার বাড়ির লোকদেরকে খারাপ বানাইলাম আমার বাচ্চার কাছে, আর আমার পরিবারকে আমি আমার বাচ্চার কাছে ভালো বানাইলাম। ঠিক তেমনিতে ফাতেহার মা ছিল এই ধরনের, এই জাতের মহিলা।
তো যাই হোক, যে বলছে, যারে দিয়ে বলাইছে, সে মহিলারে এখন পর্যন্ত বলে যে আপনি তো আমারে কালো কইছিলেন, আপনি তো আমারে এই কইছিলেন। তো তোর কালো কইছে, সমস্যাটা কী হয়েছে? তোরে কালো কইছে, তোরে তো আরও ফাতরারে তো আরও বেশি কিছু কওয়া উচিত। ফাতরারে তো মানে ডাইরেক্ট কথা দেহ ব্যবসায়ী ডাকা উচিত। দেহ বিক্রি করে খাইছে, দেহ ভাড়া দিয়ে খাইছে, ফাতেহারে তো এই কথা বলা উচিত। তো ওই মহিলা যে কালো কইছিল একটুকু বেশি, ওর বাপে যে চোর ছিল, ওর বাপের চোরও কোয়া দরকার ছিল, ওই মহিলা তো তা কয় নাই, ফাতেহারে কালো কইছে। তো কালো হইতেই পারে। এই যে তামজিলা একটা টেপি, হ্যাঁ, তা টেপি দেখে তোরে টেপি কইছে, ও জারজ দেখে তোর মানুষ জারজটাকে, ওর যদি বাপ থাকতো, বাপের পরিচয় থাকতো, তাহলে তো আর গিয়া কেউ জারজ কইতো না। তো এইখানে সব কিছু বাদ, তুই কেন বাহিরের মানুষের নিয়ে তুই পারিবারিক বিষয় ঢুকাইলি, এবার বাহিরের মানুষের সাথে বাহিরের মানুষের নিয়ে তুই কেন ভিডিও দিতে গেলি? তোর এই জিনিসটা যদি কিছুদিন আগে করতি তাহলে বুঝতাম যে না, কিছুদিন আগে করছে, নিজের পরিবারের নামে দুর্নাম বদনাম করতেছে। এখন ওই মহিলা মারা গেছে, ওই মহিলারে নিয়ে ওর ভিডিও বানাইতে হইলো কেন? কিসের জন্য? ভিউসের জন্য। ওর জামাইরে নিয়ে মনে হয় এইবার ঢাকায় আসবে, বাংলাদেশে আসবে, কারণ বুঝেনি তো খয়রাইত্তার জাত কী কইরা খাইব, এখন তো উড়াইতে হইব, ভিউজ তো উড়াইতেই হইব। তো ফাতেহার জামাইয়ের সাথে তো তিশা এরকম গরুর করতে পারে নাই ইয়ার জন্য, কি কয়, নাজমা বেগম আছে, তারপরে গিয়া বাপির জন্য মোটামুটি পারে নাই, কারণ বাপি তো ট্যাকেল দিয়ে রাখে সবসময়। তো সব কিছু মিলাইয়া ইয়া করতে পারে না। এখন যেহেতু নাজমা বেগম নাই আর বাপ্পির মাথার উপরে কেউ নাই, সুতরাং এখন হয়তো তুহিন আসবে। ওই দিনকে একটা ইয়াতে দেখলাম, রিলসে দেখলাম যে বলতেছিল। তো যাই হোক, তোরা মারামারি করবি, কাটাকাটি করবি, সব কিছু করবি, তোরা করবি। আরেকজনে কারে কি কইছে, কে কি কইছে না কইছে, হ্যাঁ, এইগুলা দিয়ে তো তোকে ভিডিও বানানোর দরকার নেই। তোরা ব্লগ শেয়ার করস, তোকে ডেলি লাইফ শেয়ার করস, তোকে ডেলি লাইফ শেয়ার করবি। কোন তমা মারা গেছে, কোন কেডা মারা গেছে, কোন হিয়া মারা গেছে, তোকে তো হেরার দরকার নেই। তুই ওইটা করতে চাস কে, যে এটা কি হয়েছে না হয়েছে? তোর কাছে কেউ জানতে চাইছে তোরে কালি কইছে না কি কইছে? তুই যে একটা চরিত্রহীন মহিলা, তুই যে একটা মানে মহিলা মানুষ যে লম্পট হয়, তুই হয়েছিস কি ফাতরা হয়েছিস এরকম জাতের লম্পট মহিলা, হ্যাঁ। তো সেখানে তোমার কালি কইছে, তোমার হেডা সহ্য হয় না, আর তোমার যে চরিত্র তো মনে করো যে সিল মারা, সেটা তোমার ঠিকই সহ্য হইতেছে, তাই না? আর যে মানুষরা যে কয়, সেই মানুষের শরম দেওয়ার জন্য যে কথা কয়, ওর লজ্জা লাগে না যে ওই মানুষ যে ওর দাঁত নিয়েও কথা কয় নাই, ওর খালি ওর জাস্ট শুধু কইছে যে ও কালো, এইটাই কইছে। ওই চুরির টাকা, বাটপাড়ির টাকা দিয়ে একশরা চেন দিছিল, সেই চেনের লেগে সেই কথা কইছে। তা চেনটা কি ফাতরা নিতে পারছে না ফাতরার বাইরের বউ গায়েব কইরা দিছে? না, এখন বর্তমানে যেরকম ধরনের নাটক, সিনেমা, ড্রামা হইতাছে, ফাতরার সেদিনকে দেখলাম ফাতরা খুব মন খারাপ কইরা ভাইরে চেনের বাক্স টক্স উঠাই দিছে। ফাতরার ইয়াতেই, ফেসবুকেই দেখলাম, রিলসেই দেখলাম হেডি করতেছে, হ্যাঁ। সেখানে আবার এখন আইসা সে তেলা মারতেছে, লজ্জা লাগে না আসলে? ওই বা কী করবো, জামাই পালার দায়িত্ব যেহেতু কাঁধে নিছে, এখন জামাই পালতে গেলে, জামাইয়ের ইয়ে করতে গেলে তো টেহা লাগবো, টেহা পাইব কে? সেই ভাইয়ের বউ, এটারে সেটারই তো চারতেই বর, চারটা খায়া যাইতেই হইব। এই হইতেছে গিয়া বিষয়। আমার কথা হইতেছে গিয়া যে তোমার তো দরকার নাই, তুমি এই বিষয় নিয়ে আগে ভিডিও বানাইতে, তাহলে বুঝতাম যে হ্যাঁ তুমি ভিডিও বানাইছো। কিন্তু যখন এই মহিলা মারা গেছে, তখন নিজের একদম সাধু সন্ন্যাসী বানায় আইনা ক্যামেরার সামনে উপস্থাপন করলা যে তোমারও মানুষ বুলিং করছে। তোমার ওরে যদি কেউ বুলিং করতো, তাহলে সেই মানুষের কি ওর মায়ে আস্ত রাখতো? হ্যাঁ, আরে আল্লাহ, ওর মার লগে কতজনের লগে যে লাগালাগি হয়েছে, কতজনের লগে যে চুলাচুলি হয়েছে, ওইটা তো আর হিসাবের বাহিরে। তো সেখানে নিজের ভিকটিম সে এসে ভিকটিম কার্ড প্লে করতে, বুঝতে পারছেন? ফাতেহা এখন ভিকটিম কার্ড প্লে করে যে আমার এখন ভিকটিম শাস্তি হবে, আমি এখন ভিকটিম কার্ড প্লে করে যা নিতে পারি, অসহায় বানায় যা নিতে পারি। লজ্জা লাগে না নিজের মা, নিজের বাপের মরা বাপ মা বিচ্চা খাইতে? এরপরে আবার খাইছোস, এখন আবার আরেক মহিলা, কোথাকার কোন মহিলা, সেই মহিলারে বিচ্চা খায়। ছোটো লোক কোনখানকার জানি আইসে একটা ইনফরমেশন নিয়ে, উনি ইনফরমেশন দিতে যে এইখানে মহিলা 42 কেজি কমাইছে, হিনি কয় 60 কেজি কমাইছে। যে এইখানে মহিলা নিজের ঘর, নিজের স্বামীর থেকে বুলিংয়ের শিকার হয়েছে, সে উনি কয় যে বাহিরের মানুষের থেকে বুলিংয়ের শিকার হয়েছে।
মানে যা ইচ্ছা তাই এখন ভিডিও বানাইতে হইব, কারণ এই যে 2 মাস আছে না, এটা তো অক্টোবর না, হ্যাঁ অক্টোবরই তো মনে হয়, যাই গান সামনের নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ। তো এই খাইতে হইব না, জানুয়ারি মাস থেকে আবার ডাউন যাইব, এই এখনই ডাউন গেছে, আর পরবর্তী সময়তে জানুয়ারি থেকে তো আরও ডাউন যাইব। তো কি করে খাইব, এই মাসের খোরাক তো তার উড়াইতে হইব। এর জন্য গিয়ে হ্যাঁ এখন এই নাটক শুরু করছে, এরপর আবার তানজিল আগো, এরপর আবার বাংলাদেশ আইবা, জারজটার আবার বুকে টাইনা নিব, নিয়ে সেটা আবার ভিউজ টুকাইব। অথচ এই জারজের পিতৃ পরিচয়ের দিকে এই ফাতরার করে ফাতরাই কিন্তু প্রথম আঙ্গুল তুলছিল। তো ওর এই কথা মনে নেই, বুঝছেন? ওর মানে ওর যেন কইতে হয়, ওর পয়দারও ঠিক নেই, ওর কথারও ঠিক নেই। ও কোন দিক দিয়ে বের হয়েছে, কোন দিক দিয়ে ওর কথা বাইরায়, ও নিজেও কইতে পারে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।